উপস্থিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শানে কালেমাতে শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেই মহান রবের শানে কালেমাতে শুকর গুজার হচ্ছি, মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দ্রুত সালাম প্রেরণ করছে যিনি সরওয়ার দো আলম, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের একমাত্র মুক্তির ঠিকানা, যার শাফাত নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে, সেই রাসূলের উপরে আমরা দরুদ পাঠাচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মহান, অতি উত্তম। তিনি মানুষকে সৃষ্টি করেছেন উত্তম করে, মানুষকে সুন্দর করে অবয়ব দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। যে মহান রব নিজেও উত্তম, নিজে সুন্দর, আর তিনি এই বিশ্বময়কে সৃষ্টি করেছেন আরো বেশি সুন্দর করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় তার সেই অতি উত্তমতার কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। তিনি কেমন? আল্লাহ পাকের কোনো সূরত নাই, কোনো আকৃতি নাই। তিনি আমাদের মতো এরকম দুই হাত পাওয়ালা কেউ, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর, তার বর্ণনা কোরআনুল কারীমের ভিতরে আছে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে, শুধুমাত্র জান্নাতের ভিতরেই মানুষের সামনে প্রকাশিত হবেন, আর সেদিনই মানুষেরা আল্লাহকে প্রাণ ভরে দেখবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আল্লাহকে দেখা আর না দেখা, এটা নির্ভর করছে আমাদের সফলতা এবং বিফলতার উপরে। যে মহান রব আমাদেরকে খলিফা করে তথা তার প্রতিনিধি হিসেবে এই দুনিয়াতে যে রব আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে পাঠালেন, আমরা যদি সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে আবার প্রত্যাবর্তিত হতে পারি, তাহলেই আল্লাহকে জান্নাতে দেখা সম্ভব হবে। ঠিক কিনা? ঠিক। আর সেই মানুষগুলোই সাকসেসফুল, সফল হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। আর যদি ব্যত্যয় ঘটে তাহলে বিপরীতটা হবে। তো কোরআনুল কারীমে আমাদেরকে সেই মেসেজটাই দিয়েছেন। আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা, তার বড়ত্ব নিয়ে আল্লাহ পাক যে সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা আ'লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তার হিজরতের আগে, একেবারে নবুয়তের একেবারে প্রাথমিক পর্যায়ে এই সূরাটি আল্লাহ পাক তার নবীর উপরে নাযিল করেছিলেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের কথা বলেছেন। প্রথম ভাগে যে কথাগুলো বলেছেন সেটা হলো তাওহীদের কথা। তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই, তার সমকক্ষতা, তার সাদৃশ্যপূর্ণ, তার সিমিলারিটি আর কেউ নাই। আছে কি বলেন? আল্লাহর মতো আর কেউ আছে? কিন্তু আমরা মনে করছি নেই, কিন্তু একসময় মানুষেরা মনে করত যে আল্লাহর মতো আরেকজন আছে। অসংখ্য দেবতাকে তারা আল্লাহর সমকক্ষতায় নিয়ে গিয়েছিল, আল্লাহর সমপর্যায়ে নিয়ে গিয়েছিল, সম ক্ষমতার জায়গায় নিয়ে গিয়েছিল। যে মহান রব যেটা করতে পারে সেটা এই দেবতা পারে, এই দেবতা পারে। এরকম মানুষ এখনো আছে না? নেই? আছে না? আছে। যারা মুশরিক, এই বাংলাদেশেও আছে, আমাদের পার্শ্ববর্তী দেশে পৃথিবীর সবচেয়ে বেশি মুশরিক। এই মুশরিকেরা কি মনে করে যে কথার কথা আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতে পারে। তা ওরা বৃষ্টির একটা দেবতা বানিয়ে নিয়েছে। তারা সেই দেবতার কাছে পানির জন্য তারা প্রার্থনা করে। যখন আল্লাহ পাক বৃষ্টি দেয়, তখন তারা মনে করে যে আমাদের এই দেবতা দিয়েছে। আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তো তারা এই ভাগ্য দেবতা বানিয়ে নিয়েছে। যখনই আল্লাহ পাক মানুষের ভাগ্য ভালো আর মন্দ কিছু ঘটায়, তখন তারা আল্লাহর সেই ক্ষমতাকে ভুলে গিয়ে তারা তাকে স্মরণ করে। আমি আমার ছাত্র জীবনে আমি পড়েছি, গ্রিক মিথোলজি নামে একটা বই আমি পড়েছি। সেখানে দেখেছি অসংখ্য দেবতার কথা সেখানে উল্লেখ আছে। লেখাপড়ার স্বার্থে আমি সেগুলো পড়েছি, কিন্তু একটাও বিশ্বাস করার যোগ্য না। কারণ কোরআনের সাথে মিল করলে আল্লাহ পাক তিনি যা পারেন ওই দেবতা তা করতে পারে না। কিন্তু আল্লাহ পাকের সমকক্ষ এবং সমমর্যাদায় নিয়ে যাওয়ার মতো মানুষ আমরা না হলেও আছে। তো তদানীন্তন সময়ে যখন তারা এইটা ভ্রান্ত ধারণা পোষণ করত, তাদের কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর উপরে এই সূরাটি নাযিল করে
তাওহীদের উপরে যে অটুট থাকতে হবে, কোন অবস্থায় আল্লাহর সাথে শিরক করা যাবে না, এই কথা আল্লাহ পাক এই কোরআন কারীমের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। শুধু তাই নয়, এ বিশ্বের রহমতের প্রতিপালক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যে সূরা, সেই সূরার নাম হলো সূরা কাউসার। জোরে বলেন কি নাম? সূরা কাউসার হলো 114টি সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন তার নিজস্ব পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।